তো আজকে আমরা ক্লাস 5-এর এসএসটির চ্যাপ্টার 2 নাম হচ্ছে ল্যাটিটিউডস অ্যান্ড লংগিটিউডস। এই চ্যাপ্টারটা আমরা এক্সপ্লেন করার আগে আমরা জেনে নিব আসলে এই চ্যাপ্টারটা কি। এই চ্যাপ্টারটাতে আমরা জানব যে আর্থ কেমনভাবে সার্কেলিং হয়, কেমনভাবে ঘুরে, কেমনভাবে যত সমস্ত যে আমরা যে জায়গা প্লেসের যে এক্স্যাক্ট প্লেস কোথায় কোনটা আছে ওইটা জানি, ওটাকে বলবো আমরা, মানে ওই সব ব্যাপারেই আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো চ্যাপ্টার নাম হচ্ছে ল্যাটিটিউডস অ্যান্ড লংগিটিউডস, ঠিক আছে। এবার আমরা তোমার পড়তে শুরু করে দেব। দাঁড়াও 1 মিনিট, সে যাই হোক, ঠিক আছে, ওকে। তো এখানে क्या भाई, अरे हो जा भाई। আচ্ছা ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, উই হ্যাভ লার্নড দ্য আর্থ ইজ spherical in shape. The globe is also designed in the same way. বলেছে আমরা কি পড়লাম, আমরা পড়েছি যে পৃথিবী অ্যাকচুয়ালি গোল হয়, তাই না? তো গ্লোবও সেই রকমভাবে ডিজাইন করা থাকে। উই অলসো নো দ্যাট দ্য আর্থ রোটেট অন দ্য ইমাজিনারি ফিক্সড কল্ড অ্যাক্সিস, তাই না? এবার দেখো, এবার আমরা কি জানি, আমরা জানি যে আমাদের এই যে পৃথিবীটা কি, পৃথিবীটাতে একটা ইমাজিনারি লাইন থাকে, মানে যেমনভাবে সার্কেল করে ওটাকে আমরা বলি ফিক্সড লাইন, ওটাকে আমরা বলি অ্যাক্সিস লাইন। আচ্ছা, এটা আরও একটু এক্সপ্লেন করে বললে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি অ্যাক্সিস লাইন কোনটাকে বলছে, ঠিক আছে। আমি একটু গুগলের সাহায্য নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, অ্যাক্সিস লাইন আমি একটু আগে সার্চ করেছিলাম। তো এই যে এখানে ছবিটার দিকে ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে আশা করছি বুঝতে পারবা। দেখো, এই যে আশেপাশে কত কিছু আছে এইসব জানার দরকার নাই। দেখো, এই যে এখানে দেখো একটা রেড কালারের নর্থ অ্যান্ড সাউথ লেখা আছে, এই লাইনটা দেখো নর্মালি কীভাবে, আচ্ছা এখানে একটা ভুল আছে, যেটা হচ্ছে 23.4 না, ওটা 23.5 হবে, ঠিক আছে। তো এই যে এখানে নর্থ থেকে সাউথ পর্যন্ত যে দেখাচ্ছে, মানে নর্থের থেকে ঘুরতে মানে এই পর্যন্ত ঘুরতে আবার এখানে আসে। তো এই যে ঘুরছে, যে আমরা একটা লাইন বানিয়ে নিচ্ছি, ইমাজিনারি লাইন, যে এইরকমভাবে ঘুরছে, এই ইমাজিনারি লাইনকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো আর্থের অ্যাক্সিস। হ্যাঁ, এটা তো ইমাজিনারি লাইন, আর এই দেখো এই যে জায়গাটা নর্থ অ্যান্ড সাউথ, এটাকে আমরা বলবো অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, দিস অ্যাক্সিস ইজ স্লাইটলি tilted an angle of 23.5 ডিগ্রি। বলেছে এই অ্যাক্সিসটা আস্তে আস্তে ঘুরতে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। কিন্তু এখানে যে তোমাদেরকে দেখালাম, যেটা অ্যাকচুয়ালি হ্যাঁ 23.5, আমার এই ছবির এখানে একটু ভুল আছে। এই দেখো, এটা হচ্ছে এই যে 23.4 দেখছো, এই জায়গাটা, এইটাকে অ্যাঙ্গেলটাকে ওখানে স্লাইটলি ধীরে করেছে। যদি অ্যাকচুয়ালি তুমি ভালো করে দেখো, তাহলে দেখো এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করলে, কিংবা এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে এই অ্যাক্সিস, এটা তো একটা অ্যাক্সিস, ঠিক আছে। আর এই দেখো, এটাকে বলছে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। হ্যাঁ, আচ্ছা, হেন্স দ্য গ্লোব ইজ অলসো tilted slightly of an angle 23.5 ডিগ্রি। সেম জিনিস মানে অপোজিট সাইডে সেই একই জিনিস তৈরি করবে। দ্য নর্দার্ন মোস্ট পার্ট অফ দ্য অ্যাক্সিস ইজ কল্ড নর্থ পোল, ঠিক আছে। তো এইটা যখন, এই অ্যাক্সিসটা যখন নর্থের দিকে থাকবে ওটাকে আমরা বলবো নর্থ পোল, এবং সাউথের দিকে যখন থাকবে ওটাকে আমরা বলবো সাউথ পোল, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে জাস্ট এ মিনিট, ঠিক আছে। নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। দেখো, নর্থ পোল নর্থের দিকে যখন থাকবে তখন হচ্ছে নর্থ পোল, আর সাউথের দিকে যখন থাকবে তখন ওটাকে বলবো সাউথ পোল। এখানে একটা কথা মাথায় রাখবা,
এই যে অ্যাক্সিস বলো কিংবা এখানে নর্থ পোল সাউথ পোল বলো, এটা কোনো সময় স্ট্রেট হবে না, ঠিক আছে? কারণ 23.5 ডিগ্রি যখন অ্যাঙ্গেল হয়ে যাবে তখন আমরা জানি যে এটা একটু ঘুরে যাবে, নর্মালি একটু হয় লেফট সাইডে, একদিকটা লেফট সাইডে চলে যাবে এবং আর দিকটা রাইট সাইডে চলে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা অনেকেই ভুল করে। দেখো নর্থ পোল বলতে গেলে দেখো এরকম, এটাকে বলবো নর্থ পোল, দেখো মানে রাইট সাইডে যে ছবিটা দেওয়া আছে এটা হবে ঠিক, আর লেফট সাইডে যে ছবিটা দেওয়া আছে ওটা হবে ভুল। এইরকমভাবে এটাকে নর্থের সাইডে যেটা থাকবে, যে অ্যাক্সিসটা থাকবে ওটাকে বলবো নর্থ পোল, এবং সাউথের দিকে যে অ্যাক্সিসটা থাকবে ওটাকে আমরা বলবো সাউথ পোল, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবা, এখানে ওয়ান কমপ্লিট রোটেশন টেক 23 আওয়ার্স 56 মিনিট অ্যান্ড 44.1 সেকেন্ড। একটা যে আর্থের যে রোটেশন কমপ্লিট করতে কতটা সময় লাগবে? 23 আওয়ার্স 56 মিনিট অ্যান্ড 4.1 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এই যে হট আর কল্ড নর্থ পোল অ্যান্ড হট আর কল্ড সাউথ পোল, এটা বিশাল ইম্পর্টেন্ট। অ্যাক্সিস আছে, এটাও বিশাল ইম্পর্টেন্ট, আর কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় দুই সাইডে ওটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, to find the location direction of the place globe we use certain imaginary line. These line do not actually exist the earth but are the circle draw round the earth. They are very useful locate place on the earth to give direction about place, ঠিক আছে? তো এবার এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি বলেছে যে আমরা কোনো আর্থের মানে পৃথিবীর ধরো কোনো লোকেশনকে যখন খুঁজতে যাই তখন আমরা গ্লোবের যে ইমাজিনারি লাইন, মানে যেটা তোমাকে দেখালাম ওই ইমাজিনারি লাইনগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? এই লাইনগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই, ঠিক আছে? কিন্তু এই ইমাজিনারি লাইন কিংবা সার্কেল এগুলোকে নিলে আমরা মানে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো দে আর ভেরি ইউজফুল টু লোকেট, এবং এটার মাধ্যমে আমরা জানবো যে কোথায় কি আছে, পৃথিবীর কোথায় কি আছে না আছে, ঠিক আছে? এবার সেই প্রসেসে আমরা যাব। দেখো প্রথমে আছে প্যারালেল অর ল্যাটিটিউডস, ঠিক আছে? আচ্ছা, প্যারালেল লাইন কি নিশ্চয়ই জানো, কারণ ক্লাস 3-4 অনেকবার পড়েছো। আর ল্যাটিটিউডটা আমরা একটু এক্সপ্লেন করব। আচ্ছা, ল্যাটিটিউড অর প্যারালেল আর সেট অফ হরিজন্টাল লাইন দ্যাট রান ফ্রম ইস্ট অর ওয়েস্ট, ঠিক আছে? মানে ধরো এখানে বলে দিয়েছে যে প্যারালেল এবং ল্যাটিটিউড, যেটা কি বলে দিয়েছে, ধরো নর্মালি এটা আমাদের, ঠিক আছে? এটা এদিকে থাকবে নর্থ, এদিকে থাকবে সাউথ, এদিকে থাকবে ওয়েস্ট, আর এদিকে থাকবে ইস্ট, ঠিক আছে? তো বলে দিয়েছে এই যে প্যারালেল এবং ল্যাটিটিউড যে লাইনটা সেটা কোন দিকে যাবে, দেখো ইস্ট আর ওয়েস্টের লেভেলে থাকবে, নর্থ আর সাইডের কিন্তু থাকবে না, ঠিক আছে? তো এই লাইনগুলো কেমন হয়, চলো লাইনগুলো আমি তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই, ঠিক আছে? প্যারালেল অ্যান্ড ল্যাটিটিউড, তাই না? জাস্ট ওয়েট, প্যারালেল অ্যান্ড ল্যাটিটিউডস, ঠিক আছে? তো দেখো নর্মালি কি হয়, নর্মালি একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এটা একটু জটিল মনে হতে পারে, তো জাস্ট বুঝতে পারলেই অনেক, যা সহজ ভাষায় বোঝার জন্যই আমি একটা ছবি খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে বুঝিয়ে দেব। দাঁড়াও, কোথায় আছে, কোথায়? তো যাই হোক একটু বুঝাই, জাস্ট বুঝানো। আচ্ছা দেখো, এই যে সার্কেল করা আছে, এই যে সার্কেলগুলো করা আছে, এই যে সার্কেলগুলো দেখো একটা লাইন দেওয়া আছে, মানে মিডিলে তো রেড সার্কেল করা আছে, তার উপরে যে সার্কেলগুলো করা আছে এখানে ড্রয়িং করা যাবে না, তাই করছি না, ঠিক আছে? তো এই যে সার্কেলগুলো আছে এগুলোকে আমরা বলবো, এগুলোকে বলবো ল্যাটিটিউডস, ঠিক আছে? আর এটাকে আমরা প্যারালেল কেন বলবো, কারণ দেখো সব লাইনগুলোই কিন্তু একই রকমের, একই টাইপের। আর আমরা জানি প্যারালেল মানে কি, একই জিনিস যখন অনেকগুলো, দুটো কিংবা তার বেশি থাকে ওগুলোকে আমরা বলবো প্যারালেল লাইন। তো এই জিনিসগুলো মাথায় রাখবা যে প্যারালেল লাইন, এই যে ল্যাটিটিউড লাইনগুলো, এই দেখো ল্যাটিটিউড, এগুলোকে বলে ল্যাটিটিউড লাইন, ঠিক আছে? ল্যাটিটিউড লাইন একটা হচ্ছে নর্থ পোলের দিকে থাকবে, আর একটা এই নিচের দিকে সাউথ পোলের দিকে থাকবে। আর এগুলো সবসময় মাথায় রাখবা, এগুলো ডিস্টেন্স সব ইকুয়াল হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো এটাকে
এবার এর কিছু এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা দেখো এখানে যে ছবিটা দেখো, এই যে ছবিটা, এইটাকে বলবো আমরা প্যারালেল ল্যাটিটিউড, ঠিক আছে। আর এটা বলবো আমরা লঙ্গিটিউড, ঠিক আছে। তাহলে ল্যাটিটিউড হবে কেমন করে দেখো, জাস্ট ওয়েট। আমরা কি জানি যে ল্যাটিটিউড, অ্যাকচুয়ালি ল্যাটিটিউড হবে হরিজন্টালে, ঠিক আছে। ল্যাটিটিউড হবে হরিজন্টালে আর লঙ্গিটিউড হবে ভার্টিক্যালে, হ্যাঁ। তো লঙ্গিটিউডের গল্পটা একটু পরে আসছি, জাস্ট এগুলো জানলাম, আমরা একটু আগে জানি। দেখো, দ্য সেন্টার অফ দ্য গ্লোব টুয়ার্ডস দ্য পোল, দে নেভার টাচ অর ক্রস অন টু অ্যানাদার, ঠিক আছে। মানে এই যে সেন্টার, অ্যাকচুয়ালি বলে দিয়েছে এই যে সেন্টারে যে লাইনটা আছে, মানে এই যে রেড লাইনটা আছে, এই লাইনটা কিন্তু একদম স্ট্রেট মানে সার্কেল হবে, আর এটা মানে না তো ল্যাটিটিউড আর না তো লঙ্গিটিউড, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে কোনো কাউরির সঙ্গে একাধবারও টাচ কিন্তু করবে না, তো a latitude or parallel that divide the earth into two equal half is called a equator, ঠিক আছে। এই যে hot are called equator, এটাও বিশাল ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এখানে তার মানে ইকুয়াটরের ডেফিনেশন আমরা জানলাম যে ল্যাটিটিউডের যে দুই সাইডে থাকবে, দুই সাইড, একটা কি, একটাকে বলবো আমরা নর্থ পোল আর আরেকটাকে আমরা বলবো সাউথ পোল। এবার এর মিডিলে যে একটা লাইন থাকে, ঠিক আছে, এর মিডিলে যে একটা লাইন থাকে সেটাকে আমরা বলবো ইকুয়াটর, হ্যাঁ। তো ওই রেড লাইনটা, রেড লাইন মানে এখানে জাস্ট বোঝানোর জন্য বলেছে, এই লাইনটাকে আমরা বলবো ইকুয়াটর, বাস। দেখো, ইট ইজ অলসো এ লংগেস্ট লাইন অফ দ্য ল্যাটিটিউড, বলেছে ল্যাটিটিউডের সব থেকে লংগেস্ট লাইন নাম হচ্ছে ইকুয়াটর। ইট ইজ নোন অ্যাজ এ গ্রেট সার্কেল অফ দ্য আর্থ, এটাও ইম্পর্টেন্ট, এবং এটাকে আর্থের গ্রেট সার্কেল বলা হয়। At the point of the North Pole and the South Pole, the parallel become just point, instead complete circle the equator in the mankind of the globe 0 degree latitude, ঠিক আছে। তো এবার এই যে লাইনগুলো আছে, তাই না, এই যে ইকুয়াটার স্টার্টিং হয় একদম 0 ডিগ্রি, কারণ এটা আমরা কি জানি, এটা আমরা জানি একদম স্ট্রেট লাইনে হয়, তাই তো। আচ্ছা, এবার এটা গেল, ঠিক আছে। দেখো ইকুয়াটার দেখো একদম প্রপার স্ট্রেট লাইনে আছে, তো এটাকে আমরা এখানে আমরা 0 ডিগ্রি বলবো, হ্যাঁ। তো এবার এখানে দেখো, দ্য পার্ট অফ দ্য আর্থ দ্যাট লাই নর্থ অফ ইকুয়াটার ইজ কল্ড নর্দার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। মানে এই যে পার্ট, ঠিক আছে, যেটা যেটা ইকুয়াটার যে পার্ট, ঠিক আছে। দেখো, দ্য পার্ট অফ দ্য আর্থ দ্যাট লাই নর্থ অফ ইকুয়াটার, ইকুয়াটারের যে নর্থের সাইডে থাকে, মানে নর্থ পোলের যে সাইডে থাকবে, ঠিক আছে, এই যে নর্থ পোলের যে সাইডে থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো নর্দার্ন হেমিস্ফিয়ার। অ্যান্ড দ্য পার্ট দ্যাট লাই অফ দ্য ইকুয়াটার ইজ দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, এবং সাউথের দিকে যেগুলো থাকবে, মানে সাউথের দিকে মানে এই নিচকার সাইডে দেখো, এই সাউথ পোলে যেগুলো থাকবে, এই দেখো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমরা এখানে জানলাম যে নর্দার্ন হেমিস্ফিয়ার ইকুয়েটরের উপরে মানে নর্থের সাইডে যেগুলোকে থাকবে সেগুলোকে আমরা বলবো নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং নিচের দিকে মানে অ্যাকচুয়ালি সাউথের দিকে যেগুলো থাকবে সেটাকে আমরা বলবো সাউদার্ন হেমিস্ফিয়ার, হ্যাঁ। আচ্ছা, ইম্পর্টেন্ট প্যারালেল অর ল্যাটিটিউডস, other than the equator, the north pole and the south pole, there are 4 other important parallels or latitude on the earth. They are, তো দেখো এই যে আমরা ইকুয়াটার পড়লাম, নর্থ পোল পড়লাম এবং সাউথ পোল পড়লাম, ঠিক আছে। এগুলো হচ্ছে, এগুলো ছাড়াও, ঠিক আছে, এগুলো ছাড়াও আমরা আরও 4টে জিনিস পাই। 4টে জিনিস কি পাই, একটা পাই ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে, যেটা হচ্ছে at 23.5 ডিগ্রি নর্থ অফ দ্য ইকুয়েটার, যেটা হচ্ছে নর্থের কোথায় থাকে, নর্থের মানে নর্থের উপরের দিকে 23.5 ডিগ্রিতে থাকে, ঠিক আছে। দেখো আর্কটিক সার্কেল, এটা হচ্ছে at 66.5 ডিগ্রি নর্থ অফ দ্য ইকুয়েটার, এটা থাকবে যে 66.5 ডিগ্রি
সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে নর্থ ইকুয়েটার। এবার আমরা সাউথের দিকে চলে আসবো, ঠিক আছে। দেখো অ্যান্টার্কটিক সার্কেল অ্যাট 66.5 ডিগ্রি, এটাকে আমরা বলবো সাউথ ইকুয়েটার। এবং যেটা কি বলে দিয়েছে, যেটা 66.5 ডিগ্রি যেটা সাউথের দিকে থাকবে সেটা হবে কি সাউথ ইকুয়েটার। দেখো দ্য অ্যারেক্ট্রিক অ্যান্ড অ্যান্টার্কটিক সার্কেল আর অলসো কল্ড এ পোলার সার্কেল, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। হট আর কল্ড পোলার সার্কেল, পোলার সার্কেল হবে আর্কটিক অ্যান্ড আটলান্টিক সার্কেল, ওটাকে আমরা বলবো যে কি বলছে যে কি ওই পোলার সার্কেল। আচ্ছা এখানে দেখো পুরো এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। দুটোই 90 ডিগ্রি, দেখো নর্থ পোল এবং সাউথ পোল, ঠিক আছে। তো দেখো প্রথমে কি আছে, ট্রপিক অফ ক্যান্সার। দেখো ট্রপিক অফ ক্যান্সার ঠিক আর্থের এই জায়গাটায় হয়, যেটা নর্থের সাইডে থাকবে 23.5 মানে হাফ ডিগ্রি নর্থে। তারপরে আছে ধরো এখানে আছে ট্রপিক অফ এটা বোঝায়নি, ট্রপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে। ট্রপিক অফ ক্যাপ্রিকন দেখো এটা সাউথের দিকে থাকবে, ট্রপিক অফ ক্যাপ্রিকন যেটা 23.5 ডিগ্রি যেটা হবে সাউথের দিকে থাকবে, ঠিক আছে। আর একটা হচ্ছে আর্কটিক সার্কেল যেটা 66.5 ডিগ্রি যেটা নর্থের দিকে থাকবে, ঠিক আছে। এই দেখো আর্কটিক সার্কেল যেটা হচ্ছে 66.5 ডিগ্রি যেটা নর্থের দিকে থাকবে, আর অ্যান্টার্কটিক সার্কেল যেটা 66.5 ডিগ্রি যেটা হচ্ছে সাউথের দিকে থাকবে, ঠিক আছে। অ্যান্টার্কটিক সার্কেল যেটা সাউথের দিকে থাকবে। এইগুলো জাস্ট বুঝতে পারলেই আমার মনে হয় না বোঝার মানে মুখস্থ করার মতন কিছু আছে, জাস্ট বুঝতে পারলেই হবে। আচ্ছা এবার এখানে দেখো, এবার এখানে বলে দিয়েছে দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য প্যারালেল। এবার আমরা প্যারালেলের কিছু ক্যারেক্টারিস্টিক জানবো, ঠিক আছে। দেয়ার আর 181 প্যারালেল অফ হুইচ 90 আর ইন দ্য নর্থ অফ দ্য ইকুয়েটার অ্যান্ড 90 ইন দ্য সাউথ ইনক্লুডিং দ্য ইকুয়েটার। তার মানে কি জানলাম যে প্যারালেল যেটা ল্যাটিটিউড বলবো, যে সেটাকে ল্যাটিটিউড না, অ্যাকচুয়ালি যেটা প্যারালেল মানে ল্যাটিটিউডই হয়, ঠিক আছে। প্যারালেল কিন্তু লংগিটিউড হয় না। তো প্যারালেল 108টা প্যারালেল আছে যেটা আমাদের পৃথিবীতে আছে, যেটা হচ্ছে 90 হচ্ছে নর্থের দিকে এবং 90 হচ্ছে সাউথের দিকে, আর একটা যেটা ইকুয়েটার, যেটা মিডিল বরাবর যে লাইনটা তোমাদেরকে দেখালাম রেড লাইনটা, ওটা হচ্ছে একটা ইকুয়েটার। হ্যাঁ, প্যারালেল আর কমপ্লিট সার্কেল এক্সপেক্ট দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। প্যারালেল হচ্ছে যে কি একটা কমপ্লিট সার্কেল যদি আমরা নর্থ পোল এবং সাউথ পোলকে ছেড়ে দিই। দ্য ইকুয়েটার ফ্রম দ্য লংগেস্ট সার্কেল, এটা আগেও পড়েছি যে ইকুয়েটার আসলে একটা সব থেকে লংগেস্ট সার্কেল হবে। অল প্যারালেল আর লোকেটেড ইকুয়া ডিস্টেন্স ফ্রম অন টু অ্যানাদার, মানে এখানে এই যে প্যারালেলের যে লাইনগুলো একটা আর একটা থেকে সেম ডিস্টেন্সে আছে, ঠিক আছে। দ্য লেন্থ অফ দ্য প্যারালেল কিপ ডিক্রিজিং অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটার টু দ্য পোলস। বলছে আমরা যদি ইকুয়েটার থেকে সামনে গিয়ে যাই কিংবা আমরা কোনো জায়গায় চলে যাই, তাহলে এই যে প্যারালেল লাইনগুলো আছে, ঠিক আছে, সেগুলো কি হয়ে যাবে, সেগুলোর যে ডিস্টেন্স সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, দিস লাইন নাইদার টাচ আর ক্রস ইচ আদার অ্যাট এনি পয়েন্ট, আর এই লাইনগুলো কখনো একজন আর একজনকে না তো ক্রস করে না তো ওভারটেক করে। দেখো এখানে মেরিডিয়ানস অ্যান্ড লংগিটিউডস, ঠিক আছে। মানে লংগিটিউডস তো আমরা দেখো আমরা এর আগে আমরা কি পড়লাম, ল্যাটিটিউড পড়লাম। ল্যাটিটিউড কোনটাকে বলবো, দেখো এটাকে। লংগিটিউড কি বলবো, দেখো সেম টু সেম লাইন, কিন্তু এটা কোন প্রসেসে আছে, দেখো এটা আছে ভার্টিক্যালে। ল্যাটিটিউড পড়লাম আমরা হরিজন্টাল লাইনে, ঠিক আছে। আর লংগিটিউড পড়বো আমরা ভার্টিক্যাল লাইনে, ঠিক আছে। দেখো এখানে বলেছে মেরিডিয়ানস or longitudes are the set of the semicircular imaginary lines that run from the north to south all around the globe. They are drawn from the north pole of the south pole, ঠিক আছে। তার মানে এই যে মেরিডিয়ানস এবং লংগিটিউড যেগুলো আমরা সেমি সার্কুলার ইমাজিনারি লাইন থাকে রান করে, সেটা কি নর্থ থেকে সাউথ পোলের দিকে অল অ্যারাউন্ড গ্লোব
ওই অর মানে এখানে অ্যাকচুয়ালি দেখো লাইনগুলো এরকম হবে, দেখো এইরকম, এদিকে এদিকে, মানে যেগুলো হয়তো কোনো ম্যাপে ট্যাপে দেখেছো, ঠিক আছে, দেখো এরকম এরকম করে হবে, ঠিক আছে। ইন 1884 ইট ওয়াজ ডিসাইড টু নাম্বার মেরিডিয়ানস স্টার্টিং উই মেরিডিয়ান দ্য পাসেস থ্রু গ্রিনউইচ নিয়ার লন্ডন। ইট ওয়াজ মার্ক অ্যাজ এ 0 degree মেরিডিয়ানস অফ প্রাইম মেরিডিয়ানস। প্রাইম মেরিডিয়ানস ডিভাইডেড ইন্টু আর্থ ইন্টু ইস্টার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। এই যে প্রাইম মেরিডিয়ান যেটা হচ্ছে লন্ডনে আছে, যেটা ডিভাইডেড ইন্টু আর্থ ইন্টু ইস্টার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, দুটো পার্টে ভাগ করেছে, যেটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। মানে ইস্টার্ন ওয়েস্ট, মানে দেখো দেখো এটাকে ওয়েস্ট, এ দেখো ইস্ট, ঠিক আছে। মানে এই সাইডে বললাম, তাই দুটো ভাগে ভাগ করে দিয়েছে। দেখো এখানে দ্য ওয়ার্ড মেরিডিয়ানস কাম ফ্রম দ্য লাটিন ওয়ার্ড মেরিডেস হুইচ মিন মিড ডে, ঠিক আছে, মানে মিড ডেকে বোঝাচ্ছে। আর মেরিডিয়ানস হচ্ছে একটা লাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে মেরিডস, ঠিক আছে, আর যেটা মানে হচ্ছে মিড ডে, মানে দুপুরবেলার কথা বলেছে। দেখো এবার এখানে আমরা এটা ডিভাইডেড দুটো পার্টে করে, একটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং আর একটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। দাস এ মেরিডিয়ান ওয়েস্ট অফ দ্য প্রাইম মেরিডিয়ানস ইজ মার্ক অ্যাজ ই, দোজ ওয়েস্ট আর মার্ক ইজ ওয়েস্ট, মানে যেরকম আমরা লোকেশান আমরা দিক দেখি, ঠিক আছে। দ্য মেরিডিয়ানস 180 ডিগ্রি, মানে এই যে এটা যেটা এটা হচ্ছে 180 ডিগ্রি ইস্ট অ্যান্ড মেরিডিয়ানস 180 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। মানে ইস্টের সাইডে যেটা থাকবে সেটা 180 ডিগ্রি, ওয়েস্টের সাইডে যেটা থাকবে সেটাও 180 ডিগ্রি। দেখো ইট ইজ দ্য নোন অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডেট লাইন, এবং এটাকে আমরা কি জানি, এই জায়গাটাকেই আমরা জানি যে ইন্টারন্যাশনাল ডেট লাইন, যেখান থেকে টাইম নির্ধারিত হয়। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবা, এটা হচ্ছে আমরা লঙ্গিটিউড পড়ছি, ঠিক আছে। লঙ্গিটিউড কিন্তু কোনো সময় প্যারালেল না, দেখো লাইনগুলো একটু বেঁকিয়ে যাচ্ছে, ঠিক আছে, এভাবে লম্বা হয়ে বেঁকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এবং ওই সাইডে যখন চলে যাবে তখন এইভাবে ছোট হয়ে যাবে। তো সেই জন্য এটা কোনো দিনই প্যারালেল হবে না, ঠিক আছে। ল্যাটিটিউডগুলো প্যারালেল হবে কিন্তু লঙ্গিটিউডগুলো প্যারালেল হবে না। তো যাই হোক, এবার না হলেই হয়, ধরো, আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। দেখো ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য মেরিডিয়ানস, এই দেখো দেখো এই দেখো এখানে ভালো করে দেওয়া আছে। এই যে প্রাইম মেরিডিয়ানস মানে দেখো মিডিলে যে ব্লু কালারের যে লাইনটা আছে, এটা তোমাদের বইয়ে দেখতে পাবা, ওটাকে বলবো আমরা প্রাইম মেরিডিয়ানস, ঠিক আছে। সেটা ওয়েস্টে 180 ডিগ্রি আর ইস্টেও 180 ডিগ্রি, ঠিক আছে। তো ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ মেরিডিয়ানস, দেখো দেয়ার আর 360 মেরিডিয়ানস। এখানে দেখো এই যে লাইনগুলো টোটালে 360 লাইন আছে, যেটা 180 ইস্টে আছে এবং 180 ডিগ্রি ওয়েস্টে আছে, ঠিক আছে। 180 ডিগ্রি লঙ্গিটিউড ইজ দ্য কমন লাইন, 180 ডিগ্রি ইস্ট অ্যান্ড 180 ডিগ্রি ওয়েস্ট লঙ্গিটিউড আর দ্য সেম লাইন, ঠিক আছে। তো এখানে এই যে 180 ডিগ্রি যেটা লঙ্গিটিউড, ঠিক আছে, মানে যেটা আমরা পড়ছি সেটা একটা কমন লাইন, ঠিক আছে। কিন্তু 180 ডিগ্রি ইস্ট এবং 180 ডিগ্রি ওয়েস্ট, হ্যাঁ, তো এইগুলো কিন্তু কোনো কমন লাইন না। অল লঙ্গিটিউড আর দ্য সেম লেন্থ, দেখো সমস্ত লঙ্গিটিউডের লেন্থগুলো কিন্তু সেম হবে, হ্যাঁ। দেখো দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন এনি টু মেরিডিয়ান ইজ দ্য অ্যাট দ্য ইকুয়েটার, বলেছে এদের ডিস্টেন্স ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হবে, দুটো মেরিডিয়ানস, ঠিক আছে, ইজ অ্যাট দ্য ইকুয়েটার, ইকুয়েটারের থেকে দুটো মেরিডিয়ানসের ডিস্টেন্স থাকবে। মেরিডিয়ানস কাট দ্য ইকুয়েটার অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মেরিডিয়ানস কাট ইকুয়েটারের সঙ্গে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রিতে হয়। দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু মেরিডিয়ানস ডিক্রিজ টুয়ার্ডস দ্য পোল, এখানে এই যে ডিস্টেন্সগুলো আছে, যেটা এনি দুটো যে মেরিডিয়ানসের ডিস্টেন্স সেটা ডিক্রিজ হয়, কোথা থেকে হয়, পোল থেকে ডিক্রিজ হয়, নর্থ পোল এবং সাউথ পোল থেকে। দেখো মেরিডিয়ানস আর সেমি সার্কেল, মেরিডিয়ানকে আমরা সেমি সার্কেল, মানে সম্পূর্ণ সার্কেল তো বলা যাবে না, তবে সেমি সার্কেল। দে আর মার্ক অ্যাজ ইস্ট আর ওয়েস্ট, তারা মার্ক করে কি করে, ইস্ট এবং ওয়েস্টে। জিরো মেরিডিয়ানস ইজ কল্ড প্রাইম মেরিডিয়ানস,
or green which meridians? তো জিরো মেরিডিয়ান এটাও একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। জিরো মেরিডিয়ান সেটাকে আমরা প্রাইম মেরিডিয়ানস এবং গ্রিন হুইচ মেরিডিয়ানও বলবো। অ্যাজ ইট পাসেস থ্রু দ্য রয়্যাল অবজারভেটরি at Greenwich near London, the longitude at the place is measured east or west of the prime meridians। দেখো এবার এখানে কি বলে দিয়েছে, এই যে যেটা মেরিডিয়ানস, ঠিক আছে, মেরিডিয়ানস মানে মিড ডের যে লাইনটা, এই যে লাইনটা যেখানে যে মোটা করে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কার উপর দিয়ে গেছে? এই লাইনটা গ্রিন হুইচের উপর দিয়ে গেছে, যেটা লন্ডনে আছে। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দ্য লংগিটিউড অফ দ্য প্লেস মেজার ইস্ট আর ওয়েস্ট অফ দ্য প্রাইম মেরিডিয়ানস। তাহলে এটার আমরা ডিস্টেন্স, ঠিক আছে, এ দেখো এই ইস্ট থেকে, এই ইস্ট আর ওয়েস্ট থেকে আমরা ডিস্টেন্সগুলো মাপবো। আর আছে কতগু, ঠিক আছে, হয়ে গেছে। দেখো ডিফারেন্ট বিটুইন দ্য প্যারালেল অ্যান্ড দ্য মেরিডিয়ানস। প্যারালেল অর ল্যাটিটিউড আর মেরিডিয়ানস অ্যান্ড লংগিটিউড। প্যারালেল আর হরিজন্টাল সার্কেল হয়, আর এখানে কি আর মেরিডিয়ানস ভার্টিক্যাল সার্কেল হয় কিংবা সেমি সার্কেল। প্যারালেল রান কোথা থেকে হয়? ইস্ট আর ওয়েস্ট ডিরেকশনে, কিন্তু মেরিডিয়ান যেটা হয় নর্থ আর সাউথের, ঠিক আছে। এর টোটাল নাম্বার 180 আর এর টোটাল নাম্বার 360 হয়। এটাতে প্যারালেলে 0% ল্যাটিটিউড থাকে, আর এটাতে 0% লংগিটিউড থাকে। দে আর প্যারালেল, এগুলো কিন্তু প্যারালেল, আর এগুলো কিন্তু প্যারালেল না। লেন্থ অফ দ্য ল্যাটিটিউড ডিক্রিজ অ্যাজ উই মুভ টুয়ার্ড দ্য পোল। বলেছে যদি আমরা আমাদের যে লোকেশান আমরা যদি চেঞ্জ করি, তাহলে যে ল্যাটিটিউডগুলো কিন্তু তার লেন্থগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লংগিটিউড আর দ্য সেম লেন্থ, ঠিক আছে, কিন্তু লংগিটিউড তুমি যেখানেও যাও এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো লোকেটিং অফ এ প্লেস অন দ্য গ্লোব, প্যারালেল অ্যান্ড মেরিডিয়ানস ফ্রম দ্য নেটওয়ার্ক লাইন দ্যাট কল্ড গ্রিড, ঠিক আছে। তো এখানে কি বলে দিচ্ছে? প্যারালেল এবং মেরিডিয়ানস, ঠিক আছে, মানে এই যে লাইনগুলো, এই দেখো এই যে লাইন, ঠিক আছে, এই যে লাইন, এটা তো এটা একটা নেটওয়ার্ক লাইন থাকে, যেটাকে আমরা কি বলবো? গ্রিড বলবো, ঠিক আছে। তো হোয়াট আর কল্ড গ্রিড, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। We can locate a place of map or globe with the help of a latitude and longitude line passing through it. The point where latitude and longitude intersect or cross each other, the location is the place, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এবার আমরা লোকেট করব যে কোনো জায়গায় কিংবা ম্যাপে কিংবা গ্লোবে, তা কিসের হেল্প নিব? ল্যাটিটিউড এবং লংগিটিউডের হেল্প নিয়ে করব, ঠিক আছে। তো কেমন করে দেখো এখানে দাও ল্যাটিটিউড অ্যান্ড দ্য লংগিটিউড ইন্টারেস্টিং ক্রস দ্য ইচ আদার লোকেশন দ্যাট প্লেস। দেখো ইন্ডিয়া লাই বিটুইন ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডে, ইন্ডিয়া কোথায় 8°4 থেকে 37°6 নর্থে, এবং 68°7 থেকে 97°25 ইস্টে। ট্রাই টু লোকেট ইন্ডিয়া ইউজিং দিস ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড মেজারমেন্ট। এবার নিচে থেকে ট্রাই করতে বলছে। বাস এই চ্যাপ্টারটা এখানেই ছিল, এগুলো হয়ে গেছে। আশা করছি বুঝাতে পেরেছি, মনে তো হচ্ছে বুঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো তাহলে ক্লাসে তো বুঝিয়ে দেবো, আর কোশ্চেন অ্যান্সার অন্য একদিন মানে ক্লাসের ভিতরে আলোচনা করবো।